বাবা, আর একটু ধৈর্য ধর। সূর্য ডুবলে কাজ শেষে মালিক আসবে, হাত পাতলে হয়তো কিছু দেবে, তখন তোদের পেটটা ভরবে। মা, তোর সেলাই শেষ হলো না? কতক্ষণ ধরে দেখছি তুই কাপড়ে সুই টানছিস। আমার পিঠের ক্ষুধা তো আর সেলাই আটকাতে পারবি না। বাবা, কষ্ট সহ্য কর, জীবন তো এমনই। আমাদের কপালে জোটেনি থালা ভর্তি ভাত, শুধু কপালে আছে অভাবের আচর আর সমাজে তাচ্ছিল্যের ঘা। মা, তোর কথায় বিশ্বাস হয় না। ওই দেখ দেখ, পাশের দোকানে কত কিছু বিক্রি হচ্ছে, লোকজন কিনছে, খাচ্ছে, হাসছে। আমরা কেন পারি না মা? ওরা কি আমাদের মতো মানুষ না? ওরা মানুষ ঠিকই, তবে ভাগ্যের রেখা অন্যরকম। ওদের কপালে সোনার চামচ, আর আমাদের কপালে কাটার মুঠো। ওরা জন্ম নিয়েছে খাবার নিয়ে, আর আমরা জন্মেছি অভাব নিয়ে। তাহলে কি আমরা কখনো পেট ভরে খেতে পারবো না মা? এভাবে রাস্তায় বসে থাকতে হবে সারা জীবন? না রে বাবা, তুই বড় হবি, তোর হাত হবে শক্তিশালী। একদিন এই সমাজকে দেখিয়ে দিবি গরিবের সন্তানও পারে আকাশ ছুঁতে, অভাবের অন্ধকারে আলো জ্বালাতে। মা, আমি বড় হয়ে কিছু একটা করব। তুই তখন আর কাঁথা সেলাই করবি না, তোরও হাতে থাকবে রুটি, আমাদের ঘরেও হাসি থাকবে। আমরা আর ক্ষুধার কষ্ট পাবো না মা। কিন্তু বন্ধুরা, বাস্তবতা বড় নির্মম। সমাজের দরজায় দরজায় ঘুরলেও গরিবের ভাগ্যের চাকা খুবই কমই ঘোরে। নমস্কার। Subscribe my channel.